मूसा नबी कय मालिक केमने ओरा कथा बोलबे आमी तो तुर पाहाड़े एसे कथा बोली किन्तु ओई नबीर उम्मत केमन करे तुम्हार साथे कथा बोलबे एकटु जानते मन चाय। আল্লাহ বলেন এরা যখন নামাজে দাঁড়াবে তখনই আমার সাথে কথা বলবে। মুসাল্লি ইউনাজি রব্বা, এজন্যই আল্লাহর নবী বলেন নামাজি আল্লাহর সাথে কথা কয়। নামাজি কার সাথে কথা বলে? জোরে বলেন কার সাথে কথা বলে? আল্লাহর সাথে। নামাজি যখন নামাজে কথা হয় তখন নামাজির মাঝে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। প্রশংসা করব কার? আওয়াজ আসতে কেন? আমি আল্লাহর নাম জোরে কইলে গুণ হইব। আরো জোরে কোন প্রশংসা কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, আতি নেহি কুছ কামি হক লে খুদা দাদ, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तो रिह नरम मिजाज अपना है नाज़ुर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमानेर आवाजे बोलें अल्लाहु अकबर। আমরা এক নবীর উম্মত, এক নবীর উম্মত। আমাদের নবী এক, আল্লাহ এক, ঠিক কিনা জোরে বলেন। আমাদের পরিচয় একটাই, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমাদের কাবা এক, ঠিক কিনা জোরে বলেন। আমাদের কোরআন এক। অতএব আমাদের ভিতরে কোনো দলাদলি নেই, আমাদের ভিতরে কোনো ফিরকাবাজি নেই, সবাই আমরা এক নবীর উম্মত, ঠিক কিনা? मूसा नबी कय मालिक बुझलाम ओरा नामाजे तुम्हार साथे कथा बोलबे किन्तु तुमी केमने कथा कइबा? आल्लाह पाक कय जखनी ओरा कुरान तेलावत करब तखन आमी कथा कइमु। नामाजी आल्लाहर साथे कथा कय আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। সাথে সাথে মুসা নবী কয় মালিক, ও মালিক, বনি ইসরাইলের নবী হতে চাই না, আল্লাহ আমার নবুয়তি লাগবে না, ওই নবীর উম্মত তুমি আমাকে বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবুয়তি লাগবে না, আমি নবী হতে চাই না, আমাকে তুমি ওই নবীর উম্মত বানায় দাও। আল্লাহ বলতেছেন আরে মুসা হবে না, তুমি চলে এসেছো অনেক আগে, ওরা আসবে আরে অনেক পরে। হয় না, হয় না, এটা হয় না। অনেক নবী এই কারণে আল্লাহর কাছে আবদার করছে, এর যুবক হাতে ধরে বলি একটু নিজের দামটা তুমি বুঝো, একটু নিজের মূল্যটা তুমি বুঝো। তোমার মতো উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের এত বড় নবী মুসা তিনি তোমার মতো হইতে চাইছে। দানিয়াল পয়গম্বর আল্লাহর বহুত বড় একজন নবী। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন, দানিয়াল পয়গম্বর কয় আল্লাহ মুসা নবীর মতো আমি চাইবো না, অন্য নবীদের মতো আমি আবদার করব না, কারণ ওদের আবদার তুমি কবুল করো নাই। কিন্তু আমি এমন একটা দরখাস্ত করব, এটা তোমার কবুল করাই লাগবো। দানিয়াল পয়গম্বর কয় আল্লাহ আমার ইন্তেকালের পর আমার লাশটারে তুমি ফসাইও না, গলাইও না, তোমার কুদরতে সংরক্ষণ কইরা রাখো, আর ওই নবীর কোনো একজন উম্মতের হাতে আমারে কাফন দাফন করাইও।
ওই নবীর কোন একজন উম্মতের হাতে আমার কাফন দাফন করে দিও। আল্লাহ আমার আবদার, তুমি এই আবদারটা কবুল করবানি। আল্লাহ বলে যাও, এই আবদার আমি কবুল করলাম। এজন্যই আল্লাহর নবী, রহমতের নবী, তিনি হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন, ইরাক যখন বিজয় হবে আমার একজন সাহাবী যায় সেই দানিয়াল পয়গম্বরের লাশটা পাবে, রাজ দরবারে লাশটা পাবে দানিয়াল পয়গম্বরের, যেই লাশটাকে আল্লাহ তার কুদরতে হেফাজত করে রাখছেন, এবং আমার একজন সাহাবীর হাতেই তার কাফন দাফন জানাজা হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় নবীর সাহাবী, ওনার নেতৃত্বে ইরাক বিজয় হলো। ইনি বলেন, ইরাক বিজয় করার পর আমি সবার আগে রাজ দরবারে ঢুকলাম, কারণ নবীজির ভবিষ্যৎবাণী আমার মনে আছে। আমি দানিয়াল পয়গম্বরের লাশটা খুঁজতে লাগলাম, কোথায় সেই লাশ? কারণ আমার নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। নবী নিজের থেকে কিছুই বলেন না, যা বলেন কার পক্ষ থেকে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যা পাই তাই তো আমি বলি। এজন্যই দানিয়াল পয়গম্বরের লাশটা ইনি খুঁজতে শুরু করলেন। পেয়ে গেলেন গভীর থেকে গভীর ভিতরে একটা রুমের ভিতরে নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যায় ঢুকলেন। ঢুকেই দেখেন একটা কফিন, কফিনের পাশে একজন বুড়া মানুষ বসা। মানুষটা এত বৃদ্ধ, চুল দাড়ি সব সাদা, ব্রুটা পর্যন্ত সাদা হয়ে রয়েছে, এমনকি তার চামড়াটা পর্যন্ত ঢিলা হয়ে আছে। তিনি যাইয়ে জিজ্ঞেস করলেন, লিমানিত তাবুত, সালাম দিয়েই বলতেছেন, এই কফিনটা কার? বৃদ্ধ মানুষটা বলতেছে, হাদা পয়গম্বর দানিয়াল। আল্লাহু আকবার! মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার! এই কফিনটা কার? সাথে সাথে ওই বৃদ্ধ মানুষটা কয়, এটা আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের লাশ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দুনিয়াতে কোনোদিন এত আনন্দিত হই নাই রে। ওই দিন আমি যত আনন্দ হয়েছি, যতটা আমি খুশি হয়েছি, কারণ ওই মুহূর্তে আমি বুঝতেছিলাম আমার চোখে আমি আল্লাহর জমিনে দুইজন পয়গম্বরকে নিজের চোখে দেখতেছি, একজন আমার নবী আর একজন দানিয়াল। আল্লাহু আকবার! কাফন সরাইলাম, কফিন খুললাম, কাফন দাফন করলাম, নিজের চোখে পয়গম্বরকে দেখলাম। এরপরে দাফন কাফন হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, এরে যুবক, একটু নিজেরে বুঝাও, তোমার দাম কত, তোমার মূল্য কত। তোমার আমার মতো মানুষ, তোমার আমার মতো একজন সাধারণ উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের বড় বড় পয়গম্বররা আফসোস করছে, কিন্তু আজকে তোমার আমার ভিতরে কোনো অনুভূতি নাই, বিন্দু পরিমাণ অনুভূতি নাই। আমার চাল চলনে বুঝায় না আমি যে এত বড় নবীর এত বড় উম্মত। সব নবীকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে জমা করলেন। আমার নবীকে উম্মে হানির ঘর থেকে আল্লাহ পাক জিব্রাইল মারফতে রওনা করাইলেন। বাইতুল মুকাদ্দাসে সমস্ত পয়গম্বরগণের সাথে নবীর পরিচয় পর্ব শেষ হলো। এরপরে নবীজি বুরাকের পিঠ থেকে নামলেন, জিব্রাইল বুরাকটারে বানলেন। আল্লাহ পাক বলতেছে, জিব্রাইল আজান দাও। জিব্রাইলে আমিন আজান দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না। জিব্রাইল থেমে গেলেন, আর বলেন না। আল্লাহ কয়, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল আমিন কে আল্লাহ কোন নবীর নাম নিব? এখানে তো সব নবী হাজির, আজানের ভিতরে এখন কোন নবীর নাম নেব? আল্লাহ পাক কয়, জিব্রাইল সব নবীরে হাজির করছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। আজকের এত বড় মাহফিলের প্রধান অতিথি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মাহফিল, এত বড় আয়োজন, সোয়া লক্ষ পয়গম্বর,
যেখানে হাজির এই মজলিসে প্রধান অতিথি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আজ বাইতুল মুকাদ্দাসে নামাজ হবে 2 রাকাত। এই 2 রাকাত নামাজের ইমামতিও করবে আমার বন্ধু। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবী হবে তার পিছনে মুক্তাদি। অতএব আজানের মধ্যে তুমি কোন নবীর নাম নিবা কি প্রশ্ন করছো? তাড়াতাড়ি করে আমার বন্ধুর নাম বলে দাও। জিব্রাইল আমিন সাথে সাথে আজানের ভিতরে আমার আপনার নবীর নাম তিনি বলে দিলেন। আজানের পরবর শেষ হলো। এরপরে আল্লাহ কই জিব্রাইল এইবার সব নবীরে বলো সবাই যেন মসজিদের ভিতরে যায় ঢুকে সামনের কাতার বন্দী হতে বলো, কাতারে কাতারে দাঁড়াইতে বলো। জিব্রাইল আমিন সামনের কাতারে, জলিলুল কদর পয়গম্বর সবাই সামনের কাতারে, আমার আপনার নবীও জিব্রাইলের পাশেই দাঁড়ানো। নবীজি বলেন আমি দেখতেছি জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। ইমামের জায়গা এখনো খালি। জিব্রাইল তো একামত দেওয়া শুরু করে দিলেন। নবীজি মনে মনে ভাবতেছেন, মনে হয় জিব্রাইল নিজেই আজকে নামাজ পড়াইব, এত বড় জমাতের ইমামতি আর কে করব। আযান একামত শেষ হওয়ার পর জিব্রাইলকে নবী জিজ্ঞেস করে, ভাই জিব্রাইল একামত তো শেষ, ইমাম সাহেব কই? জিব্রাইল আমিন মুচকি হেসে আমার আপনার নবীর হাত মুবারক আস্তে করে ধরে কয়, নবী গো, এত বড় আজিমুশান জামাতের ইমামতি আল্লাহ আপনাকেই দান করেছে। একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসি নে দান দান কো তোরা, আবু বকর উমর নকশে কদম তেরা ন চোরা, तेरी वैसी ने दान दान को तोरा, अबू बकर उमर नक्श कदम तेरा न चोरा, अयो शाक़ नबी वाक़ी असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राहे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया बोलें अल्लाहु আকবার। मुसलमानेर आवाजे अल्लाहु আকবার। ভাইরা বন্ধুরা, নবীজি ইমামতি করলেন। এরপর আল্লাহর নবী উর্দু আকাশে গমন করলেন। এইদিকে ঘটনা আরেকটা ঘটে গেল। কি ঘটনা ঘটছে? এই মেরাজের সফরের বেশ কিছুদিন পর নবীজি রোম সম্রাটের কাছে যখন কালেমার দাওয়াত দিয়ে একটা চিঠি লিখলেন, রোম সম্রাট সে বলতেছে, দেখো মক্কার কোনো মানুষ রোম দেশে আসেনি, যদি পাও তাহলে ধরে নিয়ে আসো, আমি মুহাম্মদ সম্পর্কে একটু জিজ্ঞেস করব। মুহাম্মদের পক্ষ থেকে চিঠি এসেছে, কালেমার দাওয়াত নিয়ে চিঠি এসেছে। এই চিঠিটা আমি পড়ব, চিঠিটা খুলব, চিঠিটা দেখব, এরপরে মুহাম্মদ সম্পর্কে কিছু প্রশ্ন করব। মক্কার কোনো মানুষ যদি পাও তাহলে ধরে নিয়ে আসো। খুঁজে খুঁজে তারা পেয়ে গেল আবু সুফিয়ান। মক্কার কাফেরদের লিডার আবু সুফিয়ান তখন রোমে ছিল। ওই আবু সুফিয়ানকে দইরা তারা বাদশার দরবারে নিল। আবু সুফিয়ান তো তখন নবীর কঠিন থেকে কঠিন দুশমন, নবীজির কঠিন থেকে কঠিন দুশমন। কিন্তু পরবর্তীতে ইনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, নবীজির সাহাবী হয়েছেন। এমনিতেও নবীর আত্মীয়, নবীজির শ্বশুর হন। ওনার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আপনার নবীর পবিত্র বিবি, পবিত্র একজন বিবি। এই আবু সুফিয়ানের সঙ্গে নবীজির চরম থেকে চরম দুশমনী ছিল। আবু সুফিয়ান নবীকে খারাপ জানতো। ওই মুহূর্তে রোমের বাদশার সামনে হাজির করা হলো।
রুমের বাদশাহ জিজ্ঞেস করে মিয়া বাড়ি কই? কয় বাড়ি হলো মক্কায়। মুহাম্মদ রে চিনুনি? কয় ভালো করে চিনি। বলো তো মুহাম্মদ কেমন মানুষ? মুহাম্মদ কেমন মানুষ তুমি একটু বলো। আমাকে কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিয়েছে, এবার আমি কালেমা পড়ব কি পড়ব না, আগে তো মানুষটা কেমন জানতে হবে। আবু সুফিয়ান পড়ছে বিপদে, লিডার তো কেমনে কয় মুহাম্মদ খারাপ? যদি কয় খারাপ তাহলে এটা জিতা মিশা কথা। জিতা মিশা কথা বুঝেননি? হ্যাঁ, সিলেটি ভাষা কি তা করে? এর উপরে কোনো মিশা হইতে পারে না। এটার কি তা কয়? জিতা মিশা কথা, ডাহা মিশা কথা। আবু সুফিয়ান ভাবে আমি যদি বলি মুহাম্মদ খারাপ, তাহলে এটা আমার বিবেকে আমার বিবেকে পেশাব করে দেয়, ঘৃণা করে। তুই এটা কি কইলি? একটা কথারও তো একটা লিমিট আছে। এত বালা মানুষটারে খারাপ কয় কেমনে? ঠিক কিনা জোরে কয়? মুহাম্মদ রে আমরা নিজেরা আলামিন উপাধি দিলাম, সত্যবাদী বললাম, ভালো মানুষ বললাম, সার্টিফিকেট আমরাই দিলাম, এই মুখে আবার কেমনে কই মুহাম্মদ খারাপ? ওই যুগে কাফিররাও জিতা মিশা কথা, ডাহা মিশা কথা কইতে ভয় পাইতো, আর আমরা মুসলমানরা এখন ঘর থেকে বাইরে ওই জিতা মিশা কথা কই। আমরা ডর লাগে না, ঠিক না? আপনারা আমার মাত বুঝেননি, অসুবিধা হয় না তো? সিলেটের মানুষ আপনারা অনেক দামি মানুষ। কুতবুল আলম শৈখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাওয়া যায়। কুতবুল আলম বলতেন, সিলেটের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাওয়া যায়। এজন্য জীবনের প্রতিটা রমজান সিলেটে কাটাইতেন, ঈদের নামাজটাও সিলেটে পড়তেন। মানুষ ঈদের নামাজ পড়ে পরিবারের লোকের সাথে, সেখানে মদনী সিলেটের মানুষের সাথে ঈদের নামাজ পড়তেন। এতে তিনি বুঝাইলেন সিলেটের মানুষে তিনি পরিবার থেকেও বেশি মায়া করেন। কি ভাই? এজন্য ইমানি জজবা আছে তো ইনশাআল্লাহ? একটু হু হা আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একটু আওয়াজ দিবেন। ঘরে তো এমনিও যদি সুবহানাল্লাহ জোরে কই, তে আরেক বাড়ির থেকে মানুষ আইব দৌড়িয়া, আইয়া কইব ইগরো কিতা শুরু হইছে। তো ইগানো যদি আমরা চিল্লাচিল্লিও করি আল্লাহ আল্লাহ কইয়া, তাও আমরা কেউ পাগল কইতো না, ঠিক না? কোনো গন্ডগোল হইতো না। তো আল্লাহরে জোরে আল্লাহ কইয়া ডাক দিলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? আল্লাহ আরো খুশি হয়। এজন্য একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। প্যারে হাজিরিন, এখন আবু সুফিয়ান কয়, মনে মনে কয় আবু সুফিয়ানে, এখন যদি কই মুহাম্মদ খারাপ মানুষ, বারে জিতা মিশা কথা হয় না। আরেকজন যদি ফাইয়ালায় মক্কার, আরেকজন আরো 10 জন যদি ফাই, 10 জনে কইব মুহাম্মদ বালা, তখন আমারে আটকাই আরো ফিটাইব। ও 10 জনে কয় বালা, তুমি একলা কও খারাপ, তাহলে তুমি খারাপ, পড়ছে বিপদ। এখন যদি কয় বালা, মুহাম্মদ তো বালা, তখন আরেক বিপদ। বালা যদি কও তাহলে তারে মানো না কেন? আপনার আওয়াজ দিয়ে নোহা করুন। বালা যদি কও তাহলে মানো না কেন? এটা একটা প্রশ্ন হয় না নি? আবু সুফিয়ান লিডার মানুষ তো, লিডার বলতে চিকন বুদ্ধি থাকে বেশি। আবু সুফিয়ান কয় ফাঁকে দিয়ে একটা জবাব দেয়া লাই, কয় আমি বালা না খারাপ কোনটা কইতাম না। আমি একটা কথা শোনাই, একটা ঘটনা শোনাই, মুহাম্মদে কইছে, এটা শুনে আপনি বুঝছেন, আপনি নিজে সিদ্ধান্ত নিয়েন মুহাম্মদ ভালো মানে খারাপ, মুহাম্মদ সত্য কয় না মিথ্যা কয়, আমি কইতাম না। রুমের বাদশা কয়েছে কোসেন কই মুহাম্মদে কয় সে কোন এক রাতের অল্প একটা অংশে, রাতের বেলা কোন একটা অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সফর করছে বুরাকের পিঠে সওয়ার হইয়া। বুরাক হলো এমন একটা জন্তু যার একটা কদম দৃষ্টি যত দূর অত দূর পর্যন্ত এই বুরাকের একটা কদম যায়। আরো আসতে কোন সুবহানাল্লাহ, বোঝা যায় ইজাত বুরা বহু ফালসু না জীবনে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় বুরাকের এক একটা কদম হলো চোখ যদ্দূর যায় অদ্দূর বুরাকের একটা কদম যায়।
এই বুরাকের পিঠে সওয়ার হয়ে সে বাইতুল মুকাদ্দাস আসলো। এখানে ১৬ লক্ষ পয়গম্বরকে আল্লাহ জমা করলো। এখানে আজান হলো, নামাজ হলো, নামাজের ইমামতি সে করলো। এরপরে সেখান থেকে তারে উর্দু আকাশে সফর করানো হলো। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এরপরে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হলো, কথা হলো। সেখান থেকে আবার সে ফিরে আবার মক্কায় আসলো। যেই ঘরে ঘুমাইছিল উম্মে হানির ঘর, এই ঘরে আবার সে ফিরে আসলো। এত লম্বা সফর, এত লম্বা সফর। এই সফরের সময় ব্যয় হয়েছে কদ্দুর জানেননি? বাদশাহ কয় কদ্দুর? কয় মুহাম্মদে কইছে সে বিছনা থেকে, যে বিছনা থেকে উঠতে গেছিল, এই বিছনা এখনো গরম হয়ে রইছে। সুবহানাল্লাহ জুড়ে কইতেন না? রুমের বাদশার মাথায় হ্যাং মারছে। মোবাইলে হ্যাং মারে না মাঝে মাঝে? হ্যাং মারেনি? হের ব্রেইনে হ্যাং মারছে। কইনি গীতা কইল, গীতা কইল, গীতা কইল, এটা আবার কৌসান গীতা কইল। কই এত লম্বা সফর করছি যে তার সময় লাগছে, যে বিছনা থেকে উঠতে গেছিল এই বিছনা এখনো ঠান্ডা হইছে না, তার শরীরের গরম এখনো বিছনাতে রইছে। এখন যাহাব না আপনি কইন, আপনি কইন ইজাত কথা যে মানুষে কয়, এই মানুষ কি জাত হইতে পারে এটা আপনি বুঝুন, আমি কইতাম না। কেমন লিডার দেখছেন নিয়ে, কেমন নেতার নেতা, এমনি নেতা হইছে নিয়ে, নেতা কারে কইছেন নেতা, কেমন ফাঁকে দিয়ে জবাব দিছে, বালা না খারাপ আমি কেল্লাই কইতাম, তুমি কো, তুমি হিসাব করে বাইর করো। রুমের বাদশাহ কয় ঘটনা তো আসলে বড় সাংঘাতিক, এটা তো ব্রেইনে ধরে না, এটা তো যুক্তিতে আসে না। এত বড় ঐতিহাসিক সফর, আমার আপনার নবীর মেরাজের ঐতিহাসিক সফর, এটা আল্লাহর একান্তই কুদরত, এটা মানুষের যুক্তিতে আসবে ও না। মানুষের যুক্তি আর বিবেক যেখানে যায় শেষ, এখান থেকে আল্লাহর কুদরত শুরু হয়, ঠিক কিনা? আমার আপনার যুক্তি আর বিবেক যেখানে যায় শেষ হবে, এখান থেকে আল্লাহর কুদরত শুরু হবে। এজন্যই তো মালিক পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলে আল্লাহ যখন মেরাজের আলোচনা শুরু করেন, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এই মুহূর্তে আমি আল্লাহ তোমাদেরকে একটা ভ্রমণ কাহিনী শোনাবো, যেই ভ্রমণটা আমি আল্লাহ আমার বন্ধুকে করাইছি, যেই সফরটা আমি আল্লাহ আমার বন্ধুরে করাইছি, এমন এক সফর, যেই সফরটা তোমাদের বিবেকে ধরবে না, তোমাদের বুদ্ধিতে আসবে না, তোমাদের যুক্তিতে ধরবে না, এরপরেও সত্য আমি করাইছি, কারণ এটা আমার কুদরত। এজন্য আল্লাহ কয় ঘটনা শুনাইবো পরে, আগে সুবহানাল্লাহ কও। সুবহানাল্লাহ জোরে কও। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক ঘটনা শুনাইছেন পরে, আগে আমাদের মুখ দিয়া সুবহানাল্লাহ বাইর করাইছেন। এটা এমন এক ঐতিহাসিক সফর, যেই সফর তোমার বিবেকে ধরবে না, তোমার বুদ্ধিতে আসবে না, তোমার যুক্তিতেও ধরবে না। এজন্য সুবহানাল্লাহ আগে পড়ো। ভাইরা বন্ধুরা, রোম সম্রাট তোর মাথায় হ্যাং মারলো, তার তো বুদ্ধিতে আসে না, সে তো মুসলমান না, ইমানদার না, বুদ্ধিতে তো আসবেই না। আল্লাহর কুদরত কি জিনিস তাও সে বুঝে না, তাও তারা জানে না। এইবার রুমের বাদশাহ কয়, আমার তো বুদ্ধিতে আসে না। নীরব নিস্তব্ধ হয়ে গেল এই রাজদরবার। ওই অবস্থায় একজন বৃদ্ধ মানুষ, বাইতুল মুকাদ্দাসের খাদেম, কিন্তু সে কোনো মুসলমান হয়ে নেই। সে আওয়াজ দিয়ে বলতেছে, বাদশাহ জাহাপনা, আমাকে একটু সুযোগ দেন, আমি আরবি ভাইটাকে কিছু প্রশ্ন করব। কয় করো। সে তখন বলতেছে, ভাই বাড়ি কোথায়? কয় মক্কায়। মুহাম্মদ চিনো? কয় ভালো করে চিনি। আচ্ছা, মুহাম্মদ যে এই ঘটনা শোনাইছে বাইতুল মুকাদ্দাসে, ওই এক রাতে আসছেন, এই রাতে ১৬ লক্ষ পয়গম্বর জমা হইছে, বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় হইছে, এটা কোন রাত? এই রাতটা তুমি জানোনি? এটা কোন রাতের ঘটনা যা জানোনি? আবু সুফিয়ান কয়, হ তাও জানি। কোন রাত?
কই গেল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত শবে মেরাজ। ওই 26 তারিখ দিবাগত রাত বলা মাত্রই ওই খাদেম কয় জাহাপনা, যদি এটা 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, ওই রাতের ঘটনার জ্বলন্ত সাক্ষী হলাম আমি নিজে। আজও পর্যন্ত আমি জানতাম না, আমার মনের ভিতরেই শুধু এই প্রশ্নটা ছিল। আজ আমার ওই আরবি ভাইয়ের কথায় আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গেলাম। এবার সে লোকটায় কান দিয়ে কয় জাহাপনা শুনেন, এশার নামাজ পড়ে সবাই যখন মসজিদ থেকে বের হলো, দরজা জানালা বন্ধ করতেছিলাম, একটা দরজা মেইন দরজাটা বন্ধ করতে আমি পারি নাই। হাজারো চেষ্টা করে আমরা সমস্ত খাদেম মিলেও মেইন দরজা বন্ধ করতে পারি না। অন্যদিন এই দরজা আমরা বন্ধ করেই যাই, কিন্তু ওই রাতে এই দরজা বন্ধ করা সম্ভব হয় নাই। মিস্ত্রি ডাকা হলো, মানুষজন আলা হলো, সবাই মিলে দেখা হলো কোনো দিক দিয়ে কোনো সমস্যা আছে কিনা। না, কোনো সমস্যা নাই। মনে হয় যেন বিশাল বড় পাহাড় দরজার উপরে চাপা দিয়ে রাখা হয়েছে, নড়ানো যায় না, চড়ানো যায় না। এই অবস্থায় বাধ্য হয়ে আমরা চলে আসলাম। ফজরের আগে আমি দ্রুত গেলাম। হায়, দরজা তো খোলা রাইকে চলে আসছে, একটু যাই। আইসেই দেখি বাইতুল মুকাদ্দাসের সামনে বালু। এই বালু তো ছিল, বালুর উপরে হাজারো লক্ষ মানুষের পায়ের দাগ। একটু দূরে আগে দেখি একটা পাথরের মধ্যে রশি বাঁধা। রশির মাথাটার মধ্যেই দেখলাম একটা চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ। আমার এখন বুঝ হয়ে গেছে দরজা কেন বন্ধ করতে পারি নাই, কারণ এই দরজা আল্লাহর হুকুমেই লাগে নাই। কারণ আল্লাহ জানে এই রাতে তার বন্ধুরে আনবে, সব নবীর ইমাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দরজা আল্লাহর হুকুমে নড়ে নাই, চড়ে নাই। মসজিদের ভিতরে নামাজ হয়েছে, নবী ইমামতি করছেন। পায়ের দাগগুলি হলো সোয়া লক্ষ পয়গম্বরের পায়ের দাগ। চতুষ্পদ জানোয়ারের পায়ের দাগ হলো বুরাকের পায়ের দাগ। এতদিন পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি পাই নাই, আজ আমি পেয়ে গেছি কি হয়েছিল এই রাত্রে। অতএব জাহাপনা, আজ আমি আপনাদের সামনে, সবার সামনে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, आरो ज़ुरे सुबहान अल्लाह। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुल्दतरी में लिखा हुआ तो बाबे मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद। मुसलमाনের आवाज এখন আল্লাহু আকবার। তাহলে আমার আপনার নবী সকল নবীর নবী, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। সব নবীর নবুয়ত দুনিয়াতেই খতম, কিন্তু যুবক তোমার নবীর নবুয়ত আখিরাতের ময়দানেও চলবো। কইও না বাড়িতে গিয়া কইও, একবারে বাড়িতে গিয়া কইও। সব নবীর নবুয়ত দুনিয়াতে খতম, কিন্তু তোমার নবীর নবুয়ত আখিরাতের ময়দানেও চলবে। আল্লাহ। সকল নবীর নবুয়ত যার যার এরিয়া লইয়া, কিন্তু তোমার আমার নবীর নবুয়ত আল্লাহ পাকের খুদাই যত এরিয়া লইয়া, নবীর নবুয়ত তত এরিয়া লইয়া। সুবহানাল্লাহ। মেরাজ আল্লাহর কাছে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইয়ে আল্লাহ কথা বললাম,
কিন্তু আমার উম্মত কেমন করে তোমার সাথে কথা বলবে? আল্লাহ পাক কয়, বন্ধু তুমি জানি উম্মতের কথা বলবি, তুমি তো কোথাও যায় উম্মতের কথা বলো না। জানি তুমি উম্মতের কথা বলবে, যাও তোমার উম্মতের জন্য আমি মেরাজের ব্যবস্থা করে রাখছি। কেমনে? কয় 50 ওয়াক্ত নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ যদি তারা আদায় করে, এই নামাজের মধ্যে আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো। তুমি যেভাবে কথা কইছো তোমার নামাজি উম্মতের সাথে আমি আল্লাহ এইভাবে কথা বলবো। নবীজি তো বড় খুশি, আসসালাতু মিরাজুল মুমিনিন। নবীর জন্য নামাজ পেয়ে বড় খুশি, 50 ওয়াক্ত নামাজ পেয়ে নবী খুশি। আল্লাহর সাথে বিভিন্ন কথা হইল। বন্ধু আনছো কি? দা। আল্লাহ পাক জিগাইছে, নবী উত্তর দিছে, লম্বা কিছু কথাবার্তা হইছে। দুই বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নবী আসার সময় আল্লাহ উম্মত রে কিতা দিছ, উম্মতে কেমনে কথা কইব? আল্লাহ কই, যাও যাও 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, কথা বলবে, অসুবিধা নাই। নবীজি তো মহা খুশি, চলে আসতেছেন। কিন্তু বন্ধুকে বিদায় দিতে মন চায় না। যতক্ষণ কাছে থাকে ততক্ষণ কথা বলতে মন চায়, ততক্ষণই দেখতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার আপনার নবীর বন্ধু, আমার আপনার নবীর আশিক। আর নবী যেমন আল্লাহর আশিক, আল্লাহ নবীর আশিক। যেরকম সুবহানাল্লাহ। এইবার নবী চলে আসতেছেন, আল্লাহর মনে তো ভাল লাগে না, আল্লাহ পাকের মন তো চায় না বন্ধুরে বিদায় দিত। এজন্য আল্লাহ কই, মুসা বন্ধু জায়গা ফিরত পাঠিয়ে দিও। সুবহানাল্লাহ। মুসা নবী কই, নবী গো এত খুশি কেন? কয় উম্মতের লাগি মেরাজ লই আইছি। কয় কির মেরাজ? কয় নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা নবী কই, ইন্না লিল্লাহ। দিনে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়ব কেমনে? খাইব কখন? ঘুমাইব কখন? ব্যবসা করব কখন? হুজুরিটা আপনি ভুল করছেন, খুশির ছুটে আপনার হুশ নাই। খুশির ছুটে 50 ওয়াক্ত যে কেমনে পড়ব এই হুশ নাই, আপনি তাড়াতাড়ি গিয়ে কমাই আন। নবী কো, হাসুই তো, আমি তো বেশি খুশির ছুটে গিয়ে হুশ হারাইলিছি, ঠিক না রে? 50 ওয়াক্ত পড়ব কেন? আল্লাহ নবী আবার গেছে। আল্লাহ কয়, বন্ধু কেন আইছো? নবীকে আল্লাহ উম্মতের জন্য 50 ওয়াক্ত দিনও কষ্ট হইব, কমাও। আল্লাহ কয়, যাও বন্ধু 5 ওয়াক্ত কমাইলাম। কয় ওয়াক্ত কমাইছে? 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমলে রইছে কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত লইয়া আল্লাহর নবী আয়। আল্লাহ নবী যখন যায়, আল্লাহ কয়, মুসা রে জায়গা তো বন্ধু, আবার বুঝায়া শোনায়া ফিরত ফাটাইয়া দিও। মুসা নবী কই, না গো নবী না, 45 ওয়াক্ত পারবে না, পারবে না, তাড়াতাড়ি করে আরো কমায় আনেন। এইবার মুসা নবীর কথায় নবী আবার আইছি। আল্লাহ কয়, বন্ধু আবার কেন আইছো? আল্লাহ 45 ওয়াক্ত তারা পারবে না, কমান। আল্লাহ কয়, যাও বন্ধু কমাইলাম 5 ওয়াক্ত। নবী যায়, আল্লাহ কুদরতি মুস্কি হাসে। নবী জিগায়, আল্লাহ জিগায়, বন্ধু কেন আইছো? তাও আল্লাহ হাসিয়া হাসিয়া জিগায়। নবীও হাসিয়া হাসিয়া কয়, আল্লাহ কমাও। আল্লাহ হাসিয়া হাসিয়া কমায়। কদ্দুর? 5 ওয়াক্ত। কদ্দুর কমায়? রইছে কয়েক তো এখন 40। এইবার নবী আসতেছে। আল্লাহ কয়, মুসা যত বন্ধুরে দেখি ততই তো ভালো লাগে, কথা যত কই ততই কইতে মন চায়। জায়গা তো দোস্ত, আবার তারে বুঝায় শোনায় ফিরত পাঠায়ও। মুসা নবী কয়, না গো নবী, হবে না, কমান আরো। নবী আবার আইলেন। এইভাবে নবী 9 বার আইলেন। 9 বার আইলেন, 9 বার আল্লাহ দেখলেন, 9 বার আল্লাহ জিগাইলেন, কেন আইছো? নবী জবাব দিলেন, কথা হইল, বন্ধু বন্ধুরে দেখলো। সুবহানাল্লাহ। আরো আসতে কইবেন না? আল্লাহ কি পারলে একবারে 45 ওয়াক্ত কমাইতে পারে না? কিন্তু আল্লাহ একবারে কমাইল না, 9 বার নবীরে আনলো আর নিল কেন? কারণ এখানে ইশকের ব্যাপার, মহব্বতের ব্যাপার, ভালোবাসার বিষয়, ঠিক কিনা জোরা বলেন? যে যার প্রতি মহব্বত, তারে যত দেখে ততই তারে দেখতে মন চায়। যারে দেখতে ভালো লাগে, যার প্রতি ভালোবাসা, তার কথা শুনতে তত ভালো লাগে। এজন্য আল্লাহ পাক একবারে কমাইছে না, 9 বারে কমাইছে, আর নবীর 9 বার নেওয়াইছে। সুবহানাল্লাহ। এই বার যখন রইছে কয়েকটা, জোরে বলেন, রইছে কয়েকটা। নবী জায়গা। আল্লাহ কয়, মুসা কি কইতাম,
বন্ধুর সাথে খালি কথা কইতেই মন চায়, 5 ওয়াক্ত লইয়া যাইতেছে, আবারও বুঝাইয়া শোনাইয়া ফিরত পাঠাইও, দেখি কি করা যায়। মুসা নবী কয়, নবী গো 5 ওয়াক্ত পারবে না, উম্মত 2 ওয়াক্ত পারে না, আপনি কমাইয়া দেন। নবী কয়, আমি যাইমু না, আর যাইমু না। কেন? কয়, যতবার গেছি আল্লাহ কমাইছে কয় ওয়াক্ত কইরা, এখন রইছে কয় ওয়াক্ত। আগের মতোই যদি তালে তালে কমাইয়া দেয় তার থাকবো নি? তো আমি খালি বাসুন, আমি আর যাইতাম না, যা হইছে হইছে, এটা লইয়ে যাইমু। মুসা নবী কয়, জান গো নবী জান, অ্যাডভান্স মেসেজ পাইছি, কিছু না কিছু আল্লাহ দিব। সুবহানাল্লাহ, আল্লাহর কাছ থেকে মেসেজ পাইছে, আপনি যান যান। তবে একটা বুদ্ধি শিখাই দিই, এখন যখন যাবেন যায় বলবেন, আল্লাহ জিগাইব বন্ধু কেন আইছো? আপনি কইবেন, আল্লাহ 9 বার আইছি, 9 বার কইছি কেন আইছি, এবার আমি কইমু না কেন আইছি, তুমি কও কেন আইছি। সুবহানাল্লাহ, আরো আস্তে। 9 বার আইছি, আমি কইছি কেন আইছি, এখন কেন আইছি আমি কইতাম না, তুমি কও। কারণ অন্তরের খবর জানেন কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন, কে? মনের খবর জানেন কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর জানার মালিক কে? দয়াল বাবা মাতো না দিব। অন্তরের খবর জানে কে? দয়াল বাবা, খাজা বাবা, জটাশা, ল্যাংটাশা, বদনাশা, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র। এই আকীদা বিশ্বাসে যদি গন্ডগোল থাকে, এই নামাজ পড়ে লাভ হইতো না। যদি আপনি মনে করেন আল্লাহ যা জানে, আল্লাহ যা পারে, আমার দয়াল বাবাও জানে, আমার খাজা বাবাও জানে, খাজা বাবাও পারে, এমনকি আমার নবীও আল্লাহ যা পারে তা পারে, যদি এমন আকীদা বিশ্বাস থাকে তাহলে শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাইরা বন্ধুরা, মুসা নবীর কথায় নবী আবার আসলেন। আল্লাহ কয়, বন্ধু আবার কেন আইছো? নবী মুস্কি হাইসা কয়, আল্লাহ এখন আমি কইতাম না, তুমি কও কেন আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কুদরতি মুস্কি হাইসা আল্লাহ পাক কয়, বন্ধু ও বন্ধু যাও, 5 ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না। আমি আল্লাহ বলতেছি, যাও 5 ওয়াক্ত নিয়েই যাও, আর কমানো লাগবে না। তবে শোনো শোনো, তুমি যখন আইসই, আমি আল্লাহ বলতেছি তোমার উম্মতকে আমি ডাইকা ডাইকা নামাজ পড়াইয়া নিব। সুবহানাল্লাহ। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আওয়াজ নয়, ডাকবো আমি আল্লাহ। মাউতটা মুয়াজ্জিনের, ডাকটা আমি আল্লাহর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইয়া আল্লাহ নিজে ডাকবে, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহ কইব, বান্দা এ বান্দা তোর দোকানদারি বড় নয়, আমি আল্লাহ বড়, মসজিদে আয়। এ বান্দা না না না, তোর বন্ধু বড় নয়, আমি আল্লাহ বড়, তুই মসজিদে আয়। এজন্য আল্লাহ কইছে, বন্ধু টেনশন তুমি করো না, তোমার উম্মতকে আমি আল্লাহ নামাজ পড়ানির জিম্মাদারি নিলাম। আমি ডাইকা ডাইকা তাদেরকে নামাজ পড়াইয়া নিমু। আর যদি তারা 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিমু। সুবহানাল্লাহ, আরো জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল-কুরআনের আলো বেড়ে বেড়ে আলো, আল-কুরআনের আলো। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, নামাজ হলো এই উম্মতের জন্য মেরাজ। নামাজের ভিতরে কথা কয়, সত্যিকারের নামাজি তারা আল্লাহর সাথে কথা কয়। এ ভাই, আমি তো কাতিয়া মাদ্রাসায় পড়ছি, ছোটবেলা কাতিয়া মাদ্রাসায় পড়ছি। কাতিয়া সাহেবের নাতিও আসতেছেন, আপনাদের এখানে বয়ান করবেন। মঞ্জুর রশিদ আমিনী আমার বন্ধু, আমার ক্লাসমেট। এরপরে আমি ঢাকা চলে গেছিলাম, ঢাকাতেই ছাত্র জীবন শেষ করলাম, কর্মজীবনও ঢাকায় থাকলাম। এ ভাই, কাতিয়ার সাহেব একদিন বলতেছেন, বাবা শোনো, আমি দরগার মসজিদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছিলাম, তখন দরগার ইমাম সাহেব দুনিয়াতে জীবিত, হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ, তখন তিনি দুনিয়াতে জীবিত। বহুত বড় মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, হাত উঠাইলেই যার দোয়া কবুল হইতো। আল্লাহু আকবার।
এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলিরা সিলেটের মাটিতে আছেন, ঠিক কিনা জোরে বলেন? সিলেটের মাটি ওলি আল্লাহদের মাটি। সিলেটের মাটির নিচে বহু আল্লাহর ওলি শুয়ে আছেন। এই মাটি ওলি বানায়, এই মাটি ওলি বানায়। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর ওলি শাইখ কাতিয়া রাহিমাহুল্লাহ কয়, আমি আল্লাহর ওলি দরগার ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলাম। রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, রুকু থেকে পিঠটার সোজা কইরা দাঁড়ানো ওয়াজিব। যদি কেউ এই ওয়াজিব তরক করে তাহলে ইচ্ছা করে করলে নামাজি হবে না, আর অনিচ্ছা করলে আমার ভাইরা কিন্তু কি করতে হবে? সেজদা দিতে হবে। এটা কিন্তু ওয়াজিব। সোজা হইয়া না দাঁড়াইয়া তিনি চলে যান সেজদায়। শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি দেখছেন দরগার ইমাম সাহেব তো রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, ওয়াজিব তরক হইতেছে। নামাজ শেষ হলো, অল্প সময়ে নামাজ পড়াইলেন। আল্লাহর ওলি কিন্তু কম সময়ে নামাজ পড়াইতেন, ফরজ নামাজ উনি অল্প সময়ে পড়াইতেন। কারণ ইনি বুঝতেন পিছনে তার অনেক মানুষ যারা বিভিন্ন সমস্যা রাখিয়া নামাজে আইছে, কেউ দোকানের শাটার খোলা রাখিয়ে নামাজে আইছে। এখন যদি আমি বুজুর্গি দেখাই, আধা ঘন্টা লইয়া 4 রাকাত নামাজ পড়াই, এদিকে তার দোকান ডাকাতি হয়ে যাব। হ্যাঁ, ইমাম সাহেব মানে তার মুক্তাদের হাল বুঝতে হইব, মুসল্লিদের হালত বুঝে নামাজ পড়াইতো। এটা বহুত বড় এক সুন্নত। নবীজির কাছে সাহাবীর একদিন প্রশ্ন করছেন, অভিযোগ নিয়ে আইছেন ইমাম সাহেবের বিরুদ্ধে, হুজুর আমরা সারাদিন কাম কাজ করে এশার নামাজ আই, আর ইমাম সাহেব এশার জমাত এত লম্বা সূরা ধরুন, আমরা হুজুর কষ্ট হয়। আল্লাহ রাসূল ইমাম সাহেবরা ডেকে আনছেন, এখন মিয়া হুনো আজকে থেকে আর লম্বা কেরাত চলতো না। মুসল্লিরা যেভাবে চায় মুসল্লিদের হালত বুঝে নামাজ পড়াইতে। দরগার ইমাম সাহেবের পিছনে একদিন আমি নামাজ পড়ছিলাম। কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইনি আসবেন এয়ারপোর্ট, আমরা গাড়ি বহরে যাইতেছি, খাদ্যের সাহাবও আসলা, আল্লাহর ওলিও যাইতেছেন। তো দরগার দ্বারও গিয়ে গাড়ি থামছে, আমরা নামাজ পড়বো আসরের। হুজুরা বলতেছেন, বাবা কেউ দরগা যাইও না, এখানে আমরা নামাজ পড়িলাম জমাতে, নাইলে আমরা এয়ারপোর্ট গিয়ে হুজুরে পাইতাম না, ফেস লাগবো, কেউ যাইও না। কিন্তু আমার ভিতরে তুফান শুরু হয়ে গেছি গা, যে খালি দরগার ইমাম সাহেব হুজুরের নাম ওই শুনছি, জীবনে কোনোদিন নামাজ পড়ছি না। আজকে যখন একটা সুযোগ পাইছি আমি হুজুরের পিছনে নামাজ পড়তাম। তখন পড়তাম কেমনে? আমার উস্তাদরা তো নিষেধ করছেন। আমার এক বন্ধুরে কইলাম, দোস্ত চল ফাঁকে দিয়ে আমরা যাই গিয়া, গাড়ি যদি মিস হয়, হুজুররা যদি আমরা ফালাই যাইন গিয়া, আমরা পরে গাড়ি যাই মনে, তাও আমার মন চাইতেছে হুজুরের পিছনে নামাজ পড়তাম, চল যাই গিয়া। হুজুরদের চোখে আর সাথীরার চোখে ফাঁকি দিয়ে আমরা দুইজন আইছি। আর আমার মনে, ওরে আল্লাহ এত বড় ওলির পিছনে নামাজ পড়বো, নামাজ তো জেনতেন নামাজ হইতো না, কত লম্বা জানি নামাজ হইব, গাড়ি তো মিস হইবই, গাড়ি আর ফাইমু করতে গিয়া। কিন্তু আল্লাহ রহমতে নামাজ পড়লাম যে, ওরে আল্লাহ ইতমিনানের সাথে নামাজ হইছে, দিলটা জুড়াইছে, আবার কম সময় হয়ে গেছে। গিয়া দেখি আমরা হুজুররা খালি নামাজ পড়া সালাম ফিরাইছুন, আমরা গাড়িও হয়েছে। অথচ দরগার ইমাম সাহেব তাই নিজে যদি 2 রাকাত নফল নামাজও কারণ, তাইলে আপনার পিছে তাইনের পিছে আধা ঘন্টা বই তখন লাগবো। নিজের নামাজ যখন পড়েন, পিছনে কেউ মুসল্লি নাই, তাই ইমাম না, তখন একা নামাজ পড়লে আধা ঘন্টা লাগবে 2 রাকাত নামাজে। কি জাত কথা আল্লাহর সাথে করি, সুবহানাল্লাহ। তো খাত্তার সাহেব কইলা যে আমি দেখলাম তাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই না, তে নামাজ শেষ হয়েছে, পরে সবার তো আর সাহস নাই, দরকার ইমাম সাহেবরা গিয়া কইতো, ইতে জিগাইতো। খাত্তার সাহেবকে খামরা থামাই গেছেন গিয়া, হামাইয়া গিয়া তুইও জন তুই এরকম ওই একই দরজার আল্লাহর ওলি গিয়া কইতেছেন, হজরত আমার একটা প্রশ্ন। জি কই, বই না আপনি বইছেন, বলে প্রশ্ন হইলে আপনি রুকু থেকে সুজাইয়া খারণ না, অথচ খারানি ওয়াজিব। এমনি দরগার ইমাম সাহেব ইন্না লিল্লাহ, হযরত এটা কি বলেন, আমি রুকু থেকে সুজাইয়া দাঁড়াই না? কই না, আপনি ফিট সোজা করুন না, আপনি ফিট একটু বেহা কইরই, রুকু থেকে একটু ফিটটা তুললই সেজদার জানগা। তখন তাই খালি ইন্না লিল্লাহ, আল্লাহ তুমি আমার মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ আমি বুঝছি না, আল্লাহ মাফ করো। তখন বুঝবান্নে পরে কি তো হইছে এটা কইন, বলে আমি তো দেখি সেজদার জাগাত আমার আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। আমি যখন দেখি আমার সেজদার জায়গার মধ্যে আমার আল্লাহর কুদরতি ফাও, তখন আমার আর হুশ থাকে না আমি কোন জায়গা খারাইলাছি, এটার হুশ থাকে না, আমি দ্রুত আল্লাহর কদমে সেজদাত ফিরে যাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।
প্যারে হাজিরিন, এজন্য বলি যুবক একটু নিজেরে বুঝো। যৌবনে আল্লাহর গোলামি করবা, আল্লাহর কদমে সেজদা দিবা। বৃদ্ধ বয়সে হাজার বুড়া মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, একজন যুবকের সেজদা এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। যত ওলি জমিনে হইছেন সবাই ওলি হইছেন যৌবন কালে। যৌবন আল্লাহর কাছে এত দামি। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আর লম্বা করবো না, একটু মন দিয়ে কথাটা শুনেন। বলুন, নামাজের ভিতরে নামাজি কার সাথে কথা কয়? একটু জোরে বলেন, কার সাথে কথা কয়? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ তখনই কয় লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো। আল্লাহ কিন্তু নামাজিরে পয়লা পরিচয় দেয় না। আল্লাহ নিজের পরিচয় না দিয়া নামাজিরে জিজ্ঞেস করে। নামাজি যখনই কয় আলহামদু, আল্লাহ কয় লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো। তখনই নামাজি কয় লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। তখন আল্লাহ আবার কয় মানিল্লাহ, কে আল্লাহ? কয় আর রহমানির রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। আল্লাহ তখন কয় রব্বুল আলামিন কেডা? তখন কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবার কয় বান্দা ক, রহমান আবার কে? রহিম কে? কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, ইনি রহমান। তখনই আল্লাহ নিজের পরিচয় নামাজিরে দিয়া দেয়। আল্লাহ কয় খুশি হইয়া কয় বান্দা, এতক্ষণ তুই যারে আল্লাহ কইছো, এতক্ষণ তুমি যারে রব কইছো, এতক্ষণ তুমি যারে রহমান কইছো, এতক্ষণ তুমি যারে রব কইছো, আমি হলাম সেই আল্লাহ। তখন এই নামাজি আল্লাহর পরিচয় পাইয়া, এতক্ষণ ছিল থার্ড পার্সনে কথা, এখন আইছে ফার্স্ট পার্সনে কথা। থার্ড পার্সনে ছিল এতক্ষণ কে কে কে, তিনি তিনি তিনি, আর এখন আল্লাহ কয় আমিও তো। তখনই নামাজ কইতে তোমারও ইবাদত করি। সুবহানাল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। তখনই আল্লাহর পরিচয় পাইয়া আল্লাহর কদমে সাজদায় পড়ে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম নামাজ এত বড় এত বড় এত বড় দৌলত, এত বড় দৌলত। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা নামাজ পড়তো না, আল্লাহর কদম দেখার পরেও তারা সেজদা দিতে পারবে না। ওয়া ইযা কিলা লাকুম ইরকাউ লা ইয়ারকাউন, দুনিয়ায় যারা নামাজে পিঠ বাঁকা করতো না, হাসরের মাঠে আল্লাহর কদম দেখাও তারা সেজদা দিতে পারবে না। কোমর বাঁকা হবে না, পিঠ বাঁকা হবে না। এজন্য কিয়ামতের ময়দানে ওই বেনামাজি মানুষগুলা আল্লাহর কদম দেখার পরে সেজদা দিতে চাইবো, কিন্তু পিঠ তো তার বাঁকা হবে না, চোখ দিয়ে পানি ঝরবে, রক্ত ঝরবে। আল্লাহ জিগাইব বান্দা কান্দোস কেন? আল্লাহ সবাই তোমারে সেজদা দেয় কিন্তু আমি পারি না। আল্লাহ কয় কেমনে পারবে? দুনিয়াতে তুই সেজদা দিছিলি নি? দুনিয়া যারা আমারে সেজদা দিত আজকে তাদের পিঠ বাঁকা হইব। দুনিয়ায় যারা পিঠ বাঁকা করতো না আজকে তাদের পিঠও বাঁকা হইতো না। ওই দিন চোখের পানির বদলে রক্ত ঝরলেও কোনো লাভ হবে না। আল্লাহ তখনই কইব খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ কইব এর ধর। আল্লাহ কই বান্দারে তোর কষ্ট লাগে, কষ্ট লাগে, সেজদা দিতে পারস না। দুনিয়াতে তোর আচরণ দেখেও আমি আল্লাহর কষ্ট লাগছে। মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনে ডাকে নাই, ডাকছিলাম আমি আল্লাহ, এরপরও তুই আমার ডাক শুই না, মসজিদে আসতি না। তখন তোর আচরণ দেখে আমার কুদরতি কলিজায় তখন ব্যথা লাগতো। কারণ আসমান বানাইতে আমি হাত লাগাই নাই, জমিন বানাইতো আমি আল্লাহ হাত লাগাই নাই, ফেরেশতা বানাইতো আমি হাত লাগাই নাই, কিন্তু তোরে বানাইতে আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, আমার এই মায়ার হাতটা তোরে বানাইতে লাগাইছি। এই হাতটা দিয়া তোরে আমি নিজে বানাইছি। এত মায়া কইরা তোরে বানাইলাম, এত মায়া এত মায়া এত মায়া কইরা তোরে বানাইলাম। তারপরে তুই যখন আমার ডাকি মসজিদে আসতি না, তখন তোর না আসা দেখো আমার কদমে আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। তুই মসজিদের পাশ দিয়ে চইলা যাইতি, আমি তোরে পিছন থেকে ডাকতাম,
ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, কে তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল? আমি তোরে মায়ের পেটে খাওয়াইলাম, আমি আল্লাহ তোরে দুনিয়া আসার পর মায়ের বুকে তোর দুধ আগেই আমি ব্যবস্থা করে রাখলাম। তোরে যখন যেভাবে বড় করার, তখন তোরে যখন যে অবস্থায় তোরে বড় করার এইভাবে বড় করলাম। দাঁত ছিল না, তোরে দাঁত দিলাম। তোর হাঁটার শক্তি ছিল না, আমি আল্লাহ তোরে হাঁটার শক্তি দিলাম। হাত ছিল, ধরার শক্তি ছিল না, আমি তোরে ধরার শক্তি দিলাম। জবান ছিল, কথা বলার শক্তি ছিল না, আমি জবান দিলাম। সবকিছু আমি আল্লাহ তোরে দিলাম, টাইম টু টাইম, টাইম টু টাইম, টাইম টু টাইম। এরপরে আমি ডাকলে পরে যখন তুই মসজিদে আসতি না, তখন তোর না আসা দেখেও আমার কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো, বড় ব্যথা লাগতো রে বান্দা। এখন কান্না করে লাভ নাই। আল্লাহ ফেরেশতারে কইব, রে ধরো 70 গজ জিঞ্জির দিয়ে ওরে বাঁধো, এরপরে জাহান্নামে ওরে নিক্ষেপ করো। এজন্য বলি ভাইরা, যুবক, আজকে থেকে সবক নাও, আর জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়বো না। কারা কারাই নিয়তটা করবা, একটু দিল থেকে হাতটা উঠাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।